বেতন দেয় সরকার, কিন্তু তৃতীয় পক্ষ সেখানে কন্ট্রাক্টর হিসেবে সেই বেতনটা গ্রহণ করে। আমরা চাই বেতন দিবে সরকার, তৃতীয় পক্ষ কি দরকার? সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে আউটসোর্সিং দৈনিক ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত কর্মচারী আছে, নারী এবং পুরুষ উভয়ই, কিন্তু আমাদের সুবিধা বঞ্চিত আমরা। যেমন আমাদের হচ্ছে কোনো বৈশাখী ভাতা নাই, আমাদের হচ্ছে কোনো বোনাস নাই, আমরা সঠিক সময়ে বেতন পাই না, এবং কোথায় কোথায় অফিসাররা আমাদের চাকরি খেয়ে ফেলবে সেই হুমকি দেয়, এবং আমাদের বোন যারা আছে তাদের কোনো মাতৃকালীন ছুটি নেই। সেজন্য আজকের আমাদের এক দফা এক দাবি, আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। এবং আমরা সকলে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের 27 জন উপদেষ্টা রয়েছেন, তাদের মধ্যে আমাদের অনতি বিলম্বে তারা যেন সেই বিষয়টা নিয়ে নজরদারিতে নিয়ে একটি বৈঠক করে আমাদের সকলকে আউটসোর্সিং কর্মচারীকে স্থায়ীকরণ করার সুব্যবস্থা করে দেন। কারণ হচ্ছে আমরা যদি ঘোষণা করি এই দেশে কোনো বৈষম্য নাই, দুর্নীতি নাই, তাহলে আমাদের প্রতি কেন সেই বৈষম্য থাকবে, কেন সেই দুর্নীতি থাকবে, আমরা কেন অবহেলিত থাকব? আমরা আজকে দেখা যায় বেতন দেয় সরকার, কিন্তু তৃতীয় পক্ষ সেখানে কন্ট্রাক্টর হিসেবে সেই বেতনটা গ্রহণ করে। করার পরে সেখান থেকে যারা 18,000 বেতন পায় তাদের কাছ থেকে পার্সেন্টেজ কেটে নেয় 2,000, 1,500, 1,800 কেটে নিয়ে যেই টাকা থাকে প্রত্যেকটা মাসে বেতন চলে যায় আমাদের কন্ট্রাক্টরের কাছে, একটা পার্সেন্টেজ চলে যায় 2,000, 2,500, যার যার বেতনের কোয়ালিফিকেশন অনুযায়ী চলে যায়। সেটা আমরা চাই না, আমরা চাই বেতন দিবে সরকার, তৃতীয় পক্ষ কি দরকার? আজকে আমরা মুক্তি চাই, এভাবে চুক্তি থেকে আর থাকতে চাই না। যারা অফিসাররা আছে তারা যখন রিটায়ার্ডে চলে যায়, তারা বড় অঙ্কের টাকা এই দেশ থেকে নিয়ে যায়, পেনশন পায়, বিভিন্ন সুবিধা পায়। আজকে আমাদের কেন সেটা থাকবে না? আমরা হচ্ছে আজকে অবহেলিত, আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আমাদের তাদের যেভাবে পরিবার আছে আমাদেরও সেভাবে পরিবার আছে, প্রত্যেকটি মানুষের পরিবার আছে, তারা সুবিধা বঞ্চিতভাবে জীবনযাপন করতেছে। আজকে দেখা যায় হচ্ছে একটু কাজকর্মে ভুল হলে সে বলে তোমার চাকরি নাই, তুমি চলে যাও। এইভাবে আমরা কিভাবে চাকরি করি?